আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে আমার ছাদ বাগানের আরও একটি সুন্দর কয়েকটি আপডেট নিয়ে আসছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং সেটা হচ্ছে আমার আমড়া গাছের সাথে আমার সাথী গাছ হিসাবে দিয়েছি। আপনারা দেখেছেন এর আগে যে আমড়াগুলো, তো দেখেছেন এর আগে এই সাথী গাছ হিসাবে দিয়েছিলাম আমি একটি বেগুন গাছ। মাশাল্লাহ আমার বেগুন গাছে অনেক বেগুন হয়ে আছে মাশাল্লাহ। এই যে দেখুন, আপনাদের সাথে এটা আজকে আমি শেয়ার করব এবং বেগুনগুলো আপনাদেরকে সাথে রেখে আমি উঠাবো। তো আমি একটা একটা করে বেগুনগুলো উঠাচ্ছি এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করতে আসছি। তো আমি আজকে এই বেগুনগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করব, সেই জন্য মানে এটা দেখাবো আপনাদেরকে। আমি বেগুনগুলো উঠাচ্ছি। আমি অলরেডি আরও কিছু বেগুন উঠিয়ে নিয়েছি এই যে গাছ থেকে। মাশাআল্লাহ একটা গাছের থেকে আমার আপনারা সবাই আমার ছাদ বাগানের কে দোয়া করবেন যেন আরও ভালো হয়। এই যে দেখুন মাশাআল্লাহ একটা গাছ থেকে আমি এই বেগুনগুলো উঠাচ্ছি, আপনাদেরকে দেখাবো আমি একটা গাছ থেকে কতগুলো বেগুন উঠালাম। আপনারা অবশ্যই গাছের যত্ন নেবেন এবং গাছের অবশ্যই যত্ন নিলে অবশ্যই গাছ হবে। আর বেগুন গাছ কিভাবে বেশি ফলন দেয় সেটার ভিডিও আমি একটা দিব আপনাদেরকে ইনশাল্লাহ। আপনারা 1 বছর বেগুন গাছ লাগাবেন আর 3 বছর 4 বছর আপনারা সেই গাছ থেকে বেগুন খাবেন, সেই টিপস আমি আপনাদের সামনে খুব শিগগিরই নিয়ে আসব। এই যে দেখছেন সবগুলো বেগুন আমার খাওয়ার উপযোগী হয়েছে। এই যে আমি এই বেগুনগুলো সবগুলো একসাথে রান্না করব না, আমি চিংড়ি মাছ দিয়ে একদিন করব আর আজকে আমি ইলিশ মাছ দিয়ে করব। এই যে এখানে আরও বেগুন আছে, এই যে দেখছেন। এই গাছটার বয়স আমার 2 বছরের উপরে, 2 বছর হয়েছে, কিন্তু আমি যখনই আমার খাওয়া শেষ হয় তখনই আমি আবার নতুন করে আবার যেন বেশি ফলন দেয় সেইভাবে আমি ব্যবস্থা নেই এবং সেই টিপসটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মানে কি যে মজা আসলে নিজের ছাদ বাগানের সবজি খেতে, এটা আসলে যে খায় সেই বুঝে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গাছ থেকে মাশাল্লাহ এতগুলো বেগুন উঠিয়েছি। এই যে আরেকটা, সবগুলো আপনাদেরকে সামনে রেখেই উঠাচ্ছি। একটা গাছে আমার এই যে দেখুন মানে মিনিমাম তো 1.5 কেজি হবে মাশাল্লাহ। এখন আমি চলে যাচ্ছি আমার আরেকটা গাছ দেখাচ্ছি, এটা শেষ, এটা কমপ্লিট উঠানো। তো ভিউয়ার্স এই যে আমরা এখানে চলে আসছি। এখানে আমার ফলের ঝুড়িতে আমি যে সব ফলের ঝুড়ি পাওয়া যায় বাজারে কিনতে, সেই ফলের ঝুড়িতে আমি এই যে লাগিয়েছি 2টা বেগুন গাছ আমার। তো একটা বেগুন গাছ মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আমার এই বেগুন গাছের বয়সও মাশাল্লাহ প্রায় 2 বছরের উপরে। এই যে দেখুন মাশাল্লাহ কত বড় বেগুন। আমি আজকে অনেক বেগুন উঠাবো এবং সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এই যে উঠালাম, এই যে এখানে আমার দেখেন আরও বেগুন হয়ে আছে, এই যে এটাও উঠাবো। এই যে এখানে আমার আরও বেগুন, সবগুলো বেগুন আমি আজকে আপনাদেরকে সাথে রেখে উঠাচ্ছি। এটা থেকে আমি 4টা বেগুন উঠালাম। এখন আমি আরেকটা গাছে চলে যাব ইনশাল্লাহ। ভিউয়ার্স 2টা গাছ থেকে আমি মাশাল্লাহ এই বেগুনগুলো উঠিয়েছি। আর এখানে আমি আরেকটা গাছে আপনাদেরকে নিয়ে আসছি, সেটা যে এখানেও ফলের ঝুড়িতে আমি লাগিয়েছি। দেখুন মানে এটা আসলে কি বলবো, আপনাদের সাথে শেয়ার না করে আমি মানে উঠাতেই পারছি না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বেগুনটা এখন আপনাদেরকে সামনে রেখে আমি গাছ থেকে ছিঁড়ে নিব। মানে কি বলবো, আমি এত খুশি ধরে রাখতে পারি না, তাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার আরও একটা বেগুন আছে, আরও অনেক বেগুন আছে, সেগুলো আমি উঠাবো না কারণ এগুলো খুব ছোট। এই যে এটাও ছেড়ে নেবে, এটা খাওয়ার উপযোগী হয়েছে। আর এত রান্না করলে এত সুন্দর হয় জানেন না, যে গলে যায়। এটাও আমি উঠিয়ে নিব। আর এই যে এগুলো আছে এগুলো উঠাবো না, এগুলো খুব ছোট ছোট, এগুলো আরও অনেক বড় হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, এটা খাওয়ার উপযোগী, এটা আমি উঠিয়ে নিব। অনেক বড় হয় আসলে এই বেগুনের, মানে কি বলবো, খুবই মানে আমার এত ভালো লাগে দেখতে। এই যে দেখুন আপনারা, আমি 3টা গাছ থেকে মাশাল্লাহ আমার এখানে 2 কেজি তো মিনিমাম হবে। তা আমি একদিনে রান্না করব না, আপনাদের যদি কারো মন চায়
আমার কাছ থেকে বেগুন নিয়ে যেতে চলে আসতে পারেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এখানে আমি একটা বস্তাতে গত 2 বছর হয় আমি একটা এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের বস্তা ডবল করে এখানে আমি দিয়েছিলাম এই বেগুন গাছটা। এটা এইভাবেই আছে। আমি এই বেগুন গাছে মাশাআল্লাহ এই যে দেখুন, এই যে এখানে বেগুন ধরে আছে। তো এটা অত বড় হয়নি, কিন্তু ভালোই বেগুন ধরেছে। আমি কয়েকদিন পর পর উঠাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো খাওয়ার উপযোগী হয়েছে। আসলে সব গাছের বেগুন তো একরকম হয় না। এই যে আমি সবগুলো বেগুন আপনাদেরকে সাথে রেখে আজকে উঠাবো। সবাই আমার ছাদ বাগান দেখতে চান, সব নিউ আপডেট দেখতে চান, সেই জন্য আমি আপনাদেরকে সাথে রেখেছি আজকে। তো আজকের মতো আমার বেগুনের কালেকশন শেষ, এখন যাব মরিচের কালেকশনে। তো ভিউয়ার সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম আমার মরিচের কালেকশান আমি এই পর্যন্ত আপনাদের সাথে এর আগে হালকা একটু শেয়ার করেছিলাম আমার লেটেস্ট গার্ডেনের আপডেটে। তো আজকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে মরিচগুলো মাশাআল্লাহ কীভাবে ধরে আছে। আমি এখান থেকে প্রতিদিন মরিচ নিয়ে খাই, তারপরে আল্লাহর রহমতে এই অবস্থা আছে। তো ভিউয়ার্স, আমি এখন খাওয়ার উপযোগী হলে উঠিয়ে নিব। আর উঠাবো সেটা কিভাবে আপনারা বুঝবেন যে মরিচ একটু মানে কি বলে এটা খাওয়ার উপযোগী হয়েছে, মানে একদম কচি না। তো এই যে একটু চাপ দিবেন, এভাবে ধরে একটা শব্দ হবে এবং খুব সুন্দর। এই যে এভাবে ধরলে চাপ দিলে একটু একটা শব্দ হয়। আর কচি যে মরিচটা সেটা কিন্তু কোনো শব্দ হবে না, একদম নরম নরম হয়ে থাকবে। সেটা খাওয়ার উপযোগী কি না, এই যে আমি আজকে খাওয়ার জন্য আমি কিছু মরিচ প্রতিদিনই কিছু খাওয়ার জন্য আমি এখান থেকে উঠিয়ে নেই। আর ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমার ছাদ বাগান আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এবং আপনারা অবশ্যই আমার ছাদ বাগান যারা সবসময় দেখেন, সবাই দোয়া করেন, আমি জানি সবাই খুব প্রশংসা করেন আমার ছাদ বাগানের। অবশ্যই আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। তো আমি পাশে আরেকটা গাছ দেখাচ্ছি। এখানে আমার কয়েক জাতের মরিচ আছে। এগুলো সব আমি বিচি থেকে গাছ সংগ্রহ করে, সব আমার বিচি থেকে গাছ উঠানো, সব আমার বিচি থেকে। আমি একটা মরিচ পাকিয়ে যখন ফার্স্ট মরিচ হয় তখন সেই মরিচটাকে আমি গাছেই পাকাই। একদম যখন লাল হয়ে আসে তখন সেই মরিচটাকে আমি বীজ সংগ্রহ করি, একটু ছুরি কাঁচি দিয়ে লম্বা করে কেটে ভিতর থেকে আমি বীজগুলো আস্তে করে উঠিয়ে নেই। সেই বীজগুলো আমি রেখে দেই। তারপরে আমি সেই বীজগুলো শুকিয়ে তারপরে আমি বীজ সংগ্রহ করি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার আসলে প্রতিদিন খাবারের জন্য আমার খুব বেশি মরিচের দরকার হয় না। আমরা একটু হালকা ভাত দিয়ে খাই, মাছ ভাজার সাথে খাই, শাকের সাথে খাই। তো এইভাবে যতটুকু লাগে তরকারি রান্না করতে যতটুকু লাগে আমার ইনশাল্লাহ খাওয়া চলে যায়। তো এই যে এই মরিচটা খুবই কচি, একদম এই যে কোনো শব্দ হয় না। তো সেটা আমি উঠাবো না, যে এটা খাওয়ার উপযোগী, অনেক ঝাল আর অনেক ফ্লেভার আসলে এই মরিচটাতে। এই যে মানে দুইটা গাছের এই যে একটা পুরা সবুজ, আরেকটা হচ্ছে একটু কালো জাতের। তো ভিউয়ার্স, এই যে আমি নিচের অনেক আগে হওয়া মরিচগুলো উঠিয়ে নিচ্ছি নিচ থেকে। এগুলো খাওয়ার উপযোগী হয়েছে। আমি প্রতিদিনই এরকম দেখে দেখে মরিচগুলো উঠিয়ে নিই সকালবেলা ছাদে এসে। সবাই আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর আপনাদের যদি কারো মরিচের বীজের দরকার হয় আপনারা বলবেন আমাকে কমেন্টসে, আমি দিব আপনাদেরকে। আর আপনাদের যদি মরিচও খেতে ইচ্ছা করে ইনশাল্লাহ আমি খাওয়াবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে আমার অনেক ভালো লাগে। আমি কয়দিন যাবতই ভাবতেছি যে একটু শ্যুট করব আমার ছাদ বাগানের। ঠিক পাশেই আছে এই যে দেখতেছেন আমি এখানে, এই যে এগুলো সব আমার বীজ থেকে চারা উঠানো মাশাআল্লাহ। এই যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা চারা, এই যে একটা ইয়েতে আমি 3টা চারা রেখেছি, এটাও আমার বীজ থেকে উঠানো মাশাআল্লাহ। এটা কয়দিন পরে ধরবে। আর এখানে অনেক ফুল আসছে আরও। এই যে একটা গাছ, এটা একদম নতুন গাছটা, এই যে ফুল আসতেছে মাশাআল্লাহ। আমি পাশে একটা নাগামরিচ গাছ লাগিয়েছি, সেটা আমি এখন শেয়ার করব। তো ভিউয়ার্স, এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটি কালো বালতিতে আমি লাগিয়েছি
আমার একটা নাগামরিচ গাছ, আমার সবসময় ইনশাল্লাহ আমি একটা নাগামরিচ, 2টা নাগামরিচ আমি ছাদে লাগাই। তো এই নাগামরিচ গাছটা আমি মাত্র 10 টাকা দিয়ে কিনে এনেছি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। এখন দেখুন, আপনারা উপর থেকে নিচ পর্যন্ত দেখুন, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক ছড়িয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাগামরিচ ধরে আছে, এখনও কচি। আমি আজকে এটা উঠাবো না, এখনও খাওয়ার উপযুক্ত হয়নি। এই যে ঠিক পাশে আরেকটা নাগামরিচ এবং অসংখ্য ফুল ধরেছে। এবং আরও এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন নাগামরিচ, এটা আপনারা যখন ফুল ফল অনেক ধরে, অনেকেরই একটা প্রবলেম আছে। এই যে এখানে অনেক কচি কচি ধরে আছে, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এরকম মাশাল্লাহ অনেক ধরে আছে। ইনশাল্লাহ আমি কিছুদিন পরে খেতে পারবো আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো নাগামরিচ গাছের কিছু প্রবলেম বা যে কোনো মরিচ গাছের আমি কিছু প্রবলেমের কথা বলবো আজকে আপনাদের। তো সেটা হচ্ছে মরিচ গাছ কুকড়িয়ে যায়, আর মরিচ গাছ এই যে বা বেশি অনেক সময় আছে কোনো ফল ধরে না, শুধু ফুল এসে ঝরে যায়। তো এই ফুল ঝরার জন্য অবশ্যই আপনারা ব্যবস্থা নেবেন। আর আমাকে জানাবেন কমেন্টসে কার এরকম প্রবলেম হয়, যারা ছাদ বাগানে আছেন কার এরকম প্রবলেম হয় অবশ্যই জানাবেন, আমার সাথে শেয়ার করবেন। এবং আমি যে আজকে এইটুকু মরিচই উঠালাম, আমার অনেক মরিচ এখনও আছে উঠানোর, কিন্তু আমি খুব বেশি উঠাবো না, কারণ আমার বেশি লাগবে না। আমি প্রতিদিনই ছাদ থেকে এসে আসলে এরকম নিয়ে যাই। আমার প্রতিদিন এখানে ধরে আছে বরবটি, এখানে ধরে আছে বরবটি। আমি এর আগে আপনাদের সাথে বরবটি যে দেখুন শেয়ার করেছি, বরবটি ধরে আছে, জাস্ট দেখালাম আপনাদেরকে একটু। মানে কি যে আনন্দ লাগে আসলে ছাদে আসলে, জানেন না, আমি মানে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। তো এই যে নাগামরিচ গাছের কথা বলছিলাম, এই মরিচ গাছ যে কোনো মরিচ গাছের ফুল ফল ধরলে আপনারা অবশ্যই যখন ফুল ফল আসবে তখনই ব্যবস্থা নেবেন। একদম ফুল ফোটা অবস্থা আপনারা ব্যবস্থা নেবেন। কিছু জিনিস আছে যেগুলো দিলে মরিচ গাছের ফুল ঝরবে না, ফল ঝরবে না, টিকে যাবে, মরিচ টিকে যাবে। তো অবশ্যই আপনারা এই ব্যবস্থাগুলো নেবেন। তো ভিউয়ার্স, আজকে আমার এইটুকু ছিল ছাদ বাগানের সংগ্রহ। আমি মানে আমার যেটুকু মরিচ দরকার ছিল সেটুকু আমি উঠিয়ে এনেছি। এই যে আমার আসলে এটুকু হলে আজকে চলে যাবে। একটা মরিচ দেখা যাচ্ছে এখানে একটু পাকা পাকা ভাব, মানে এই মরিচগুলো আমি বীজ রাখি। তো এই যে এখানে বেগুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই বেগুন আপনারাই বলুন এখানে কতটুকু বেগুন হবে ইনশাল্লাহ। তো বেগুন আমি তো একদিনে সব রান্না করব না, রেখে দিব, কিছু রান্না করব। আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমি বেগুন, চিংড়ি মাছ, শুটকি, ইলিশ মাছ, অনেক মাছ দিয়ে রান্না করি, রুই মাছ। তো এই আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। তো এখন আমি ছাদ থেকে চলে আসছি, ঘরে এসে শ্যুটটা করছি। তো অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এতদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিয়ে আসলে কিছুই করতে পারবো না, তাদের ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না, যারা আমার সাথে অনেক সাপোর্ট করছেন আমাকে। তো আজকে আসলে এই পর্যন্তই। নেক্সটে যদি আমি কোনো ছাদ থেকে কোনো কিছু উঠাই অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে কমেন্টস করবেন। আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে। যারা আমাকে কমেন্টস করেন তাদের উৎসাহে আজকে আমি আসলে এই পর্যন্ত আসছি। ছাদ বাগান করার আরও উৎসাহ পাই, আরও নতুন নতুন গাছ নিয়ে গবেষণা করছি, মানে গাছ লাগাচ্ছি। আপনারা দেখছেন আমার লেটেস্ট যে ছাদ বাগানের আপডেট দিয়েছি, আপনারা দেখেছেন। তো অবশ্যই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। সবাইকে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আমার নতুন নতুন আপডেটগুলো দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।